বক্তব্য দেবে শবনম খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সুধীয় বন্ধুগণ, আজকের মজলিসে আমার বক্তব্যের বিষয় হলো সালামের গুরুত্ব। বর্তমান সময়ে সালাম খুব গুরুত্বপূর্ণ সুন্নতকে একেবারে ছেড়ে দিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথাবার্তা বলার পূর্বে সালাম করো। আর আমরা কেউ ফোন করলে হাই হ্যালো বলি, কারোর সঙ্গে দেখা হলে কেমন আছিস জিজ্ঞাসা করি, কিন্তু সালাম দিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, আফসুস সালাম আতাসলামু, তোমরা একে অপরের সঙ্গে সালাম প্রচার করো। একজন মুসলমান ভাইয়ের সঙ্গে অপর মুসলমান ভাইয়ের অথবা একজন মুসলমান বোনের সঙ্গে অপর মুসলমান বোনের সাক্ষাৎ হলে আমরা একে অপরকে সালাম করব। সাক্ষাতের সময় সালাম করা ইসলামের একটি সুন্দর আদর্শ। পরস্পরের সাক্ষাতের সময় সালাম বিনিময় উত্তম কিছু হতে পারে, এই সম্পর্কে বহু ফজিলত বর্ণিত হয়েছে। সালামের দ্বারা পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পায়, অন্যের ব্যাপারে কুধারণা দূর হয়ে যায়। বিশেষ করে সালাম করা বড় নেকির কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী যে প্রথমে সালাম করে। কিছু মানুষ শুধু নিজেদের পরিচিত ব্যক্তিদেরকেই সালাম করে, এটা ঠিক নয়। ইসলামের শিক্ষা হলো প্রত্যেক মুসলমান পুরুষ ও মহিলা সালাম করা, চাই সে পরিচিত হোক অথবা অপরিচিত। যখন কোনোভাবে জানা যাবে সে মুসলমান, তখন অবশ্যই সালাম করব, এতে অনেক নেকি পাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, সবথেকে উত্তম আমল কোনটি? নবীজি উত্তর দিলেন, আহার দান করা এবং সালাম করা, চাই তুমি তাকে চেনো অথবা না চেনো। সালামের মধ্যে লুকিয়ে আছে অনেক দোয়া। সালামের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। এই জন্য প্রত্যেক মুসলমান পুরুষের উচিত নিজের মুসলমান ভাইকে সালাম করা এবং প্রত্যেক মহিলার উচিত নিজের মুসলমান বোনকে সালাম করা, চাই সে পরিচিত হোক অথবা অপরিচিত। এই সামান্য কথা দ্বারা আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, একের পরে কখনো টক, কখনো ঝাল, কখনো মিষ্টি। দিনিয়াতের শুধু সাবজেক্টের উপরে নয়, অল্টারনেট করে আপনার কখনো বক্তব্য, কখনো গজল, কখনো মুকালামা, নানা ভাষায় নানা বিষয় নিয়ে শিক্ষার্থীরা একের পর এক প্রতিযোগিতা আপনাদের সম্মুখে দেখাচ্ছে।